আসসালামু আলাইকুম বন্ধুরা, বেঙ্গলি ফুড উইথ সুমি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে দেখব কিভাবে খুব সহজে তালের ধুমসো করা যায় ঘরোয়া স্টাইলে, গ্রাম্য পদ্ধতিতে, চুলোর মাধ্যমে। তাহলে দেখতে থাকো ভিডিওটি কিভাবে করেছি আমি তালের ধুমসো। দেখতেই পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে কিভাবে তালের ধুমসোগুলো হয়েছে, খুবই সুন্দর হয়েছে আর কি। ফার্স্টে আমি মেরে রেখেছিলাম তাল থেকে তাল যে মাড়িটি মেরে রেখে দিয়েছিলাম সেটাকে ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তোমরা যদি দেখতে চাও তালের থেকে তালের মাড়ি কীভাবে বের করবে, তাহলে তোমরা আমার পুরনো ভিডিওতে দেখতে পারো। আগের ভিডিওতে দেওয়া আছে তাল থেকে কিভাবে তালের মাড়ি বের করা হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। ফার্স্টেই দেখলে একটা হাঁড়িতে আমি তালের মাড়ি নিয়েছি আগে থেকে ফুটিয়ে রাখা। সেটাকে ভালোভাবে পরিমাণ মতো চিনি দিয়ে মিক্স করে নিতে হবে, গুলে নিতে হবে। খুব ভালোভাবেই গুলতে হবে, দেখতে পাচ্ছ, যাতে চিনির দানাগুলো খুবই ভালোভাবে গুলে যায়, যাতে মোটা না থাকে। তারপরে নিয়েছি চালের আটা। এখানে দেখতে পাচ্ছ প্রথমে পরিমাণ মতো চালের আটা দিচ্ছি, আর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। প্রথমে অল্প অল্প করে চালের আটাটা দিতে হবে, আর হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে। দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে আমি কেমন ধরা অল্প অল্প করে আটা দিচ্ছি আর মিক্স করছি। তোমরাও এভাবে করবে। এটা খুবই সহজভাবেই তৈরি করা যায় এই ব্যাটারটা। ভালোভাবে আটাটা দেবে আর মিক্স করবে হাতের সাহায্যে। একবারে দিয়ে দিলে কি বলো তো, পরিমাণটা বোঝা যায় না যে আটাটা আর এটা যদি শক্ত হয়ে যায় গোলাটা, এই গোলাটার কাছেই মেন। যদি গোলাটা না হয় তাহলে কি বলো তো, ভালোভাবে হবে না জিনিসটা। যে তালের ধুমসোটা অনেকে সবাই বলে থাকে তালের পোড়া পিঠে। তোমাদের ওখানে কি বলে থাকে, যে যেই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এরপরে একটি অন্য পাত্র নিয়েছি। তোমরা চাইলে কড়াই বা যে কোনো কিছু নিতে পারো। এখানে আমি হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে আমি 3 চামচ ঘি দিয়েছি। তার সাথে অ্যাড করব সাদা তেল। তোমরা চাইলে শুধু ঘি দিয়ে করতে পারো। শুধু ঘি দিয়ে করলে কী বলতো, খুব সুন্দর হয়। সাদা তেল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়েছি আর সাদা তেল দিয়েছি। এখানে 3 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়েছি। তারপরে ওই যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা, ওই ব্যাটারটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ কীভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ভালো করে এরকম দিয়ে হাঁড়ির মধ্যে উপর থেকে একটু অল্প পরিমাণে পানি নেবে, হাতে পানি নেওয়ার পর এরকম ভালোভাবে চেপে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছ পুরো প্লেন করে দিতে হবে, তাহলে কি বলতো ওপরে সুন্দর হয়ে থাকে কেকের মতো। এটা কিন্তু গ্রামে অনেকে যারা বানিয়ে থাকে খুবই ঘরোয়া স্টাইলে। এটা দেখতেই পাচ্ছ চুলায় করব এটাকে প্রথমে। তারপরে ভালো করে সুন্দর করে গোল করে নেওয়ার পরে এটাকে ওপর থেকে আবারও পরিমাণের মতো 1 চামচ ঘি ছিটিয়ে দিয়েছি আর অল্প করে সাদা তেল। তোমরা চাইলে সাদা তেলটাকে স্কিপ করে যেতে পারো, দিয়ে ঘি দিতে পারো। ঘি দিলে এটাকে আরও সুন্দর খেতে সুন্দর হবে আরও। তারপরে দেখতেই পাচ্ছ একটি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছি। গুঁড়োটার ওপরে দিয়ে দিয়েছি ঘষি এগুলো দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমাদের মিনিমাম সে রাতে তুলেছিলাম। এটা প্রায় 4-5 ঘন্টা লেগেছিল হতে। দেখতেই পাচ্ছ কীভাবে সুন্দরভাবে হাঁড়ি থেকে বের করে নিয়েছি ওটাকে। এই দেখো পেছন দিকটা, সামনের দিকটা পুরো হাতের সাহায্যে টিপে টিপে দেখাচ্ছি। এরপর এটাকে বটির সাহায্যে কেটে নেবো পিস পিস করে। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো পিস পিস করে। এটাকে আমি বটির সাহায্যে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম করে একবার করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।